কসম, আমি মসজিদে রোজার শেষ সময় আল্লাহর কসম আমি কোনো আল্লাহওয়ালাকে বলি নাই। যদি সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে গাঁজাখোর বলে তাহলে সে বেঈমান, আর এরকম মৌলবীকে জুতা পেটা করা ওয়াজিব। বন্ড মাজার পূজারি, কবর পূজারি, বন্ড সুন্নিরা যে খাজা বাবার কথা কয়, এই খাজা বাবা 100 বার বুয়া 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 বুয়া। খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা ভুয়া বলতেছেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো তওবা করেন, কারণ আপনি এই যে কথাটা বলেছেন সাফার করা ছাড়া দুনিয়া থেকে যেতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি। সাইন করে রাখিয়েন আজকে। তো খাজা যদি আজমিরে থাকে চিটাং আসবে কেন? একবার কয় খাজা আজমিরে, আবার এখানে বাবা খাজা বাবা, ওই খাজা আজমিরে না কস, এখানে আবার আইলো কেমনে বলেন? কুমিল্লার মুস্তাকুন নবী নামক একজন লোক, তিনি খাজা গরিবে নওয়াজ আতায়ে রসুল সুলতানুল হিন্দ শেখ, উনার বিরুদ্ধে হারাম একটা অক্ষর বলে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, সর্বপ্রথম কিন্তু বাংলাদেশে 360 আউলিয়ার মাধ্যমে ইসলাম প্রচার করা হয়েছে। তারা সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়েছে বিয়ে ধর্মীর কাছে, এবং কি ভারতবর্ষে খাজা বাবা রহমতুল্লাহ আলাই তার মাধ্যমে কিন্তু ইসলাম প্রচার হয়েছে, এবং কি তিনি 90 লক্ষ মানুষকে বিয়ে ধর্মী থেকে মুসলিম করেছে। তবে আজকে খাজা বাবা এবং কি আউলিয়াদেরকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব, তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক শ্রোতা, আরেকটি চমক আছে, যারা এই খাজা বাবাকে নিয়ে মন্তব্য করে তারা আবার কথা অস্বীকার করে, সেই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব শেষের দিকে। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন কওমি আলেমরা ওলি আল্লাহ সম্পর্কে কি বলেন, চলুন সেই ভিডিওটি দেখে আসি। বন্ড মাজার পূজারি, কবর পূজারি, বন্ড সুন্নিরা যে খাজা বাবার কথা কয়, এই খাজা বাবা 100 বার বুয়া 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 100 বার বুয়া। এই খাজা বাবা বুয়া, যে বুয়া খাজা বাবা। মুস্তাকুন নবী সাহেব খাজা বাবা বুয়া কইছে, কি অপরাধ করছে? তোর খাজা বাবা তো বুয়া, ওই এমন খাজা বাবা তো জগতে নাই। আমার শেখ, উনার বিরুদ্ধে হারাম একটা অক্ষর বলে নাই। কি বলছে? হুজুরের বক্তব্য যা বলেছে কোন বক্তব্যের মধ্যে এ কথা বলে নাই। খাজা আজমিরি, মাইনুদ্দিন চিশতি এমন কোন শব্দ গুণাক্ষরে বলেন নাই। এরপরও যারা এখন খুব লাফালাফি করতেছে, ওরা মূলত লাফালাফি করতেছে এই জন্য যে তারা যা বাঘ বসে যা ব্যবসা বাণিজ্য জোড়াইছিল, এই যে আওয়াজ তুলেছে, এই আওয়াজের সব ব্যবসা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব খাজা আজমিরি তিনি অরিজিনাল, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, খাজা আজমিরি উনার নামের সাথে কি বাবা আছে? খাজেগান, আমার দোস্ত খুব সুন্দর করে বলে খাজেগান মানে সকল খাজাদের খাজা। যাই হোক, তো তিনি বলেন খাজেগান, উনি নিজেও তো খাজা বাবা না। এই খাজা বাবা, হু ইজ দ্য খাজা বাবা? মানুয়া খাজা বাবা? ধোকা। আবার বলেন ধোকা। যদি চিটাঙ্গে খাজা বাবা হয় তাহলে সিলেটে খাজা বাবা আসবে কেন? যদি সিলেটে খাজা বাবা হয় তাহলে কি বলে খুলনাতে আসবে কেন? খাজা বাবা কয়জন? যদি খাজা বাবা একজন হয় তো একজন এত জায়গা থাকে কেমনে? আল্লাহর দান রসুলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দান খাজারে দিয়া, খাজা গেল আজমিরে। তো খাজা যদি আজমিরে থাকে চিটাং আসবে কেন? একবার কয় খাজা আজমিরে, আবার এখানে বাবা খাজা বাবা, ওই খাজা আজমিরে না কস, এখানে আবার আইলো কেমনে বলেন? ভুয়া। আর এগুলো বললেই বলে দিবে ওহাবি, বললেই বলে দিবে কি? ওটা শিখাই দিছে, এটা কইলে কয়ে দিবি ওহাবি। এখন আর পৃথিবী খায় না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন কওমি আলেমরা তারা বলেছেন যে খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভণ্ড, খাজা বাবা মাজার পূজারি, অনেক ধরনের কথা বলেছেন। দর্শক শ্রোতা, আসলে খাজা বাবা ভুয়া না, তিনি নিজেই ভুয়া, কারণ তার মাধ্যমে কোনো ইসলাম প্রচার হয়নি। কিন্তু ইসলাম কিন্তু ঠিকই খাজা বাবা এসে এই বেধর্মীদের কাছে ভারতবর্ষের 90 লক্ষ মানুষকে মুসলিম গ্রহণ করেছে। আজ যার কারণে আপনি মুসলমান, আজকে আমি মুসলমান, অর্থাৎ তাকে ভুয়া বলছে, অর্থাৎ সে ভুয়া না, যে মৌলবী ভুয়া বলেছে তিনিই ভুয়া।
তবে দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরাম জবাব দিয়েছেন। চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। একটা ভিডিও আমাদের আল্লাহর মেহেরবানিতে আমার ছেলেরা আমাদের কাছে পাঠিয়েছে। আমাদের বাংলাদেশের একজন বড় আলেম, শুনেছি বড় আলেম, আমরা তো আর বুঝতে পারি নাই বড় আলেম, নামে বড়। আমি নামটাম এখানে ধরতেছি না, আমাদের নামটাম ধরো আমাদের আদবের খেলাফ। খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা ভুয়া বলতেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও দেখার বাকি ছিল। ইহুদি নাসারা ভুয়া বলবে, হিন্দুদের দৃষ্টিতে ভুয়া, কিন্তু এই হিন্দুরাই সবচেয়ে বেশি যায় খাজা বাবার দরবারে। আপনি সমালোচনা করবেন আল্লামা সাহেব, আমি ডেফিনেটলি এটা চলে যাবে আপনাদের কাছে। আমি মৌলানা সাহেবের কাছে বিনীত অনুরোধ, মিম্বরে রসুলের মধ্যে বসে যখন কথা বলবেন তো সেই কথা যেন গুন্ডাদের মতো না হয়, আলেমানা হয়। আপনি সমালোচনা করবেন, সমালোচনাকে আরবিতে বলে নক্ত, নুন কফ দাল, নক্ত। নক্ত মানে সমালোচনা। সমালোচনা বলে কাকে? সমালোচনা বলে, এটা আমি আলেমানা ভদ্রলোকের কথা বলতেছি। আপনি যে আন্দাজে বলেছেন সব লোকজনকে দিয়ে বলিয়েছেন বুয়া বুয়া, এগুলা রাস্তার ড্রাইভার, এই স্ট্রিট বয়, এগুলা যদি বলে বা এগুলার সাথে যায়, মাথায় টুপি দাড়ি পরে মিম্বরে রসুলে বসে এই কাজগুলা যায় না। এরা আপনি ছাড়া অন্য কেউ করলে আমরা বেয়াদব বলতাম, কিন্তু আপনি সীমা লঙ্ঘন করে ফেলেছেন। এটা উচিত হয় নাই। ভবিষ্যতে আপনারা মুখে লাগাম দেবেন। সমালোচনা করার একটা ল্যাঙ্গুয়েজ আছে। এই যে নকদ বলেছি, নক কেমনে করে? আপনি আল ইজাবুল সালবি ওয়াল ইজাব, মানে আল জানিবুল সালবি আল জানিবুল ইজাবি, কোন একটা জিনিস পজিটিভিটি এবং নেগেটিভিটি দুইটা উল্লেখ করার পরে আপনি বলবেন, প্রথমে ফর এক্সাম্পল আমি আপনাকে নিয়ে সমালোচনা করব। কেমনে করব? আমি যদি আপনাকে নিয়ে সমালোচনা করে আপনি যে আন্দাজে করেছেন সে আন্দাজে করি, তাইলে তো আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন। আপনি যে আন্দাজে সমালোচনা করেছেন, আপনি জানেন খাজা বাবার উরসে পাকের মধ্যে এখনো পৃথিবীর সবচেয়ে বড় জামায়াত হয়। এগুলা যদি একসাথে আপনার বাড়ির দিকে মার্চ করে, পাওয়া যাবে কোনো কিছু? তো এগুলা তো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন দেশকে। কারণ আপনার আশেপাশে অসংখ্য লোক খাজা বাবাকে মহব্বত করে। আপনি যখন এগুলা বলবেন, ছেলেদেরকে এগুলা শিখাবেন, রাস্তাঘাটে মারামারি লাগবে, হতাহত হবে, এটার দায়িত্ব আপনি নিবেন। সুতরাং সমালোচনা করার সিস্টেমটা শিখেন আগে। আপনি বলবেন, আমি আপনাকে নিয়ে যখন সমালোচনা করবো আমি বলবো উনার লেখাপড়া ভালো, উস্তাদ ভালো, বাড়ি ভালো, তবে হ্যাঁ উনার এই বিষয় সম্পর্কে আমি দ্বিমত পোষণ করি, এই কারণে দ্বিমত পোষণ করি। এটাকে সমালোচনা বলে। এটা ভদ্রলোকের কাজ। কিন্তু আরবির মধ্যে নকদের আরেকটা শব্দ আছে, নুন কফ দোয়াত, আর নকদু দোয়াত দিয়ে। এটা মানে হচ্ছে আল হাদমু। আল হাদম মানে ডেস্ট্রয় করে দেওয়া, মানে উনি এটা উনি সেটা উনি করতে করতে, এটা ভালো লোকের কাজ না, এটা মিম্বরে রসুলে মানায় না, এটা ক্লাসে মানায় না, এটা ওই রাস্তাঘাটের মধ্যে মানায়। সুতরাং আমি আপনাদেরকে বলবো তওবা করেন। কারণ আপনি এই যে কথাটা বলেছেন, সাফার করা ছাড়া দুনিয়া থেকে যেতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি, সাইন করে রাখিয়েন আজকে। আপনি এটা সাফার করা ছাড়া, ইতোপূর্বে আপনার মুরব্বী শুধুমাত্র ঈদে মিলাদুন নবীর তাবাররুককে বর্জ্যের সাথে তুলনা করেছেন, না? মৃত্যুর সময় কি আন্দাজে মারা গেছে দেখছেন? কোন আলেম কখনো এভাবে অপদস্থ হয়ে মারা যায় না, আপনি হিস্ট্রি দেখেন। সুতরাং শুধুমাত্র পড়তে জানা, 2-4টা লাইন পড়তে জানা, এগুলাকে আলেম বলে না। রাতে সিজদা দেওয়া শিখেন, এলমের মধ্যে আদব আসবে। তার সাথে দাঁড়িয়ে কাকে ভুয়া বলতেছেন সবাইকে নিয়ে, এটা নন মুসলিম করলে মানায়, মুসলমানদের মুখে মানায় না। কারণ এশিয়া ভূখণ্ডে আপনি আপনার 3 জেনারেশনের আগের দিকে যান, তারপরে দেখতে পারবেন মুসলমান ছিল কি ছিল না। এখানে কোনো সাহাবী রাসূল আসেন নাই, আল্লাহর ওলিরা দিন প্রচার করেছে। মানুষকে আপনারা উগ্রবাদিতার দিকে ঠেলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল্লাহ, আমরা এটার শক্ত প্রতিবাদ করছি এবং সরকারের যথাযোগ্য যারা রেসপেক্টিভ অথরিটি আছে তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব, এই সমস্ত মৌলবীদের মুখে লাগাম দিতে না পারলে দেশ আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে চলে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, এটা ভদ্র। আপনারা সব সময় এই ভদ্রতার সুযোগ খুঁজেন, মনে করেন এরা দুর্বল লোক। মনে রাখবেন, ভদ্র মানুষ যদি একবার উঠে দাঁড়ায় বড় মুসিবত হবে এদেরকে স্টপ করা। সুতরাং আপনারা কথাটা কানে তুলবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
কুমিল্লার মুস্তাকুন নবী নামক একজন লোক, তিনি খাজা গরিবে নওয়াজ আতায়ে রসুল সুলতানুল হিন্দ হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তিনি বারবার বলেছেন খাজা বাবা ভুয়া ভুয়া, এই শব্দটা খাজা গরিবে নওয়াজ সম্পর্কে তিনি বলেছেন। তো এই কথার তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন মহান আল্লাহর ওলি যার ব্যাপারে কোনো ধরনের মতানৈক্য নেই, সারা পৃথিবীর সবাই জানে উনি খাজা গরিবে নওয়াজ আতায়ে রসুল, স্বয়ং আল্লাহ তাআলার প্রিয় রসুল, আমাদের প্রিয় নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে হিন্দুস্তানে পাঠিয়েছেন এবং পুরা ভারতবর্ষে তৎকালীন সময়ে অসংখ্য মানুষকে মুসলমান বানিয়েছেন, ইসলাম ধর্ম প্রচার প্রসার ঘটিয়েছেন। সেই সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ সম্পর্কে এই ধরনের ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, এই ধরনের শব্দ চয়নে আমরা ব্যথিত হয়েছি এবং তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তাকে হালাক করে দেন এবং তার এই গোষ্ঠী সহ আল্লাহ তাআলা যেন হালাক করে দেন এই কওমে লুতকে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের অবস্থান থেকে কে কি মনে করবেন সেটা জানি না, কিন্তু আমরা মনে করি এই ভারতবর্ষে ইসলাম প্রচারে যাদের অবদান রয়েছে তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে। একজন মুসলমান হিসেবে এই ইসলাম প্রচারক যারা ছিলেন তাদের সবাইকে আমরা সম্মান করি, তাজিম করি। আপনারা জানেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, তিনি একটা কারামতের মাধ্যমে 90 লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়েছেন। এইভাবে তিনি তার জীবনে অসংখ্য বিধর্মীদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে এসছেন। তিনার শিষ্য যারা ছিল তারাও গোটা ভারতবর্ষে অসংখ্য মানুষকে মুসলমান বানিয়েছেন। সে আল্লাহর ওলি সুলতানুল হিন্দ, সুলতানুল আউলিয়া খাজা গরিবে নওয়াজ আতায়ে রসুল হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এই ধরনের একটা মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দেশ ও জাতি আপনাদেরকে বলছি, এরা অরিজিনালি মুসলমান না। এরা যদিও মুসলমানের লেবাসধারী, ডিগ্রিধারী, কিন্তু এরা অরিজিনালি হলো ইয়াজিদের প্রেতাত্মা। এদের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই। যাদের সাথে খাজা গরিবে নওয়াজের সম্পর্ক নেই তাদের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক থাকতে পারে না। যাদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক নেই তাদের সাথে আল্লাহ তাআলারও কোনো সম্পর্ক থাকতে পারে না। এই ধরনের গুস্তাকে রসুল এবং আল্লাহর ওলিদের শত্রু যারা, তাদেরকে আপনারা জাতীয় পর্যায়ে বয়কট করার আহ্বান জানাচ্ছি। এরা দুশমনে রসুল, দুশমনে আউলিয়া, তারা মূলত ইসলাম ধর্মের শত্রু। কারণ আপনি দেখেনি মাহে রমজান শরীফে কতগুলি ঘটনা ঘটিয়েছে তারা, বলৎকারের ঘটনা। এই পবিত্র মাস, একটা রমজান মাস, যেখানে মানুষে সারাদিন রোজা রাখে, রাতের বেলায় সাহারি ইফতার সন্ধ্যায় এবং সাহারি ইফতারে তারাবি নামাজে, তো কোরআন তেলাওয়াতে, তসবিহ তাহলিল জিকির আজকারে মানুষ ব্যস্ত। সেই সময়ে এই কওমে লুতেরা তাদের সেই পুরানো স্বভাবটা তারা কিভাবে করে বেড়াচ্ছে, এদের এই চরিত্র মাহে রমাদানে যেহেতু তারা কন্ট্রোল করতে পারে না, এরা কিসের মুসলমান? এরা কখনোই মুসলমান হতে পারে না। এগুলি ইয়াজিদের প্রেতাত্মা, এরা নমরুদ ফেরাউনের চেয়ে আরো ভয়ঙ্কর। এদেরকে জাতীয় পর্যায়ে বয়কট করুন। খাজা গরিবে নওয়াজকে তারা ভুয়া ভুয়া এই শব্দটা বলেছে, আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে গোটা পৃথিবীর কাছে ভুয়া হিসেবে স্বীকৃতি দিবেন, এটা আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক, আপনারা যার যার অবস্থান থেকে এগুলি প্রতিবাদ করবেন। আপনারা একটা লাইন হলো খাজা গরিবে নওয়াজ তথা আল্লাহর ওলিদের পক্ষে লিখবেন, এই আহ্বান আপনাদেরকে করছি। এই মুস্তাকুন নবী সে যেই শব্দ চয়ন করেছে, আমাদের বাংলাদেশে তো এখন আর কেস মামলা এগুলি করে আর লাভ নেই। কারণ এখন মনে করেন এই দেশে ফেরাউন আসলে ফেরাউনেরও অনুসারী পাওয়া যাবে, যদি নমরুদ আসে সেই নমরুদেরও অনুসারী পাওয়া যাবে। আমরা দেখেছি এই দেশে এখন আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে, কোনো ধরনের বিচার নাই। এখন একটা মগের মূল্য চলতেছে, যেটাকে বলা হয় যে যেভাবে পারে এভাবে চলতেছে। এই জন্যে আর আইন মামলা মুকদ্দমা এগুলি কথা বলবো না, আপনারা যার যার অবস্থান থেকে বলবো তাদের প্রতিবাদ করুন, নিন্দা জানান। আল্লাহর ওলি সুলতানুল আউলিয়া সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আতায়ে রসুল হজরতে মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এই মাহে রমাদান এই বলৎকারের গোষ্ঠী যারা আছে তাদেরকে বয়কট করুন। এই বলৎকারের গোষ্ঠী ইসলামের শত্রু, আহলে সুন্নাহ ওয়াল জামাতের শত্রু, তারা এই বাংলাদেশেরও শত্রু। এরা অপ্রকাশ্য রাজাকার, তারা কৌশলে বাংলাদেশকে ধ্বংস করছে। এই জন্য আপনারা যার যার অবস্থান থেকে নবীর দুশমন গুস্তাকে রসুলদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। প্রিয় দর্শক, আমার খুব কষ্ট লেগেছে এই বক্তব্যটা শুনে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যখন বলা হয়
খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া, খাজা মঈনুদ্দিন চিশতি ভুয়া, এই ধরনের শব্দ যখন বলা হয় তখন কার না কষ্ট লাগবে, কার না ব্যথা লাগবে। এই জন্য আপনাদেরকে এই বিষয়টা প্রথমে শেয়ার করলাম। এই বলৎকারের গোষ্ঠীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। নামের সাথে ইসলাম নাম থাকলেই একেবারে ইসলাম হয়ে যায় না। বহু লোক ইসলাম নিয়ে রাজনীতি করে, ইসলাম নিয়ে তারা দলবাজি করে, নিজেদের দল ভারী করে, ইসলামের নাম ব্যবহার করে। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বিভিন্ন নাম দিয়েছে, এই নামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামের সম্পর্ক হলো ইমান, আকীদা এবং নেক আমলের সাথে, আল্লাহর ওলিদের সাথে। একটা বই আমার কাছে এসেছে, তবে এই বইয়ে যে মৌলভী সাহেবের নাম আমি প্রথম দেখলাম। এখন যদি আমি মৌলভীর নাম বলি তো তার অ্যাডভার্টাইজ হয়ে যায়, কথা বোঝেন, এই জন্য নামটা বলবো না, বইয়ের নামটাও বলবো না। এখানে নাকি সে এই যে লেখা দেখা যাচ্ছে খাজা বাবা অথবা ল্যাংটা বাবা, বাস্তবে এরা গাঁজাখোর, নেশাখোর ও সকল অপকর্মের হোতা, আরো অনেক কথা লিখেছে। দেখেন এখন মৌলভী সাহেব খাজা বাবা বলতে কাকে বুঝাইছে, এটা হচ্ছে কথা। নিশ্চয়ই সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে বলে নাই। যদি সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে গাঁজাখোর বলে তাহলে সে বেঈমান, আর এরকম মৌলভীকে জুতা পেটা করা ওয়াজিব। আর যদি সে যে ভণ্ড পীরগুলোকে বলে, আসলেই যারা গাঁজাখোর আছে তো দেশে, এগুলো গাঁজা খায়, আচ্ছা দুইটাই বলে দিচ্ছি, দুটোই বলে দিছি। যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে সে গাঁজাখোর বলে থাকে তাহলে এরকম মৌলভী চরম পর্যায়ের ফাসেক, তাকে দৌড়া লাগানো দরকার, জুতা পেটা করা দরকার। কারণ যারা পীরালির নামে ভণ্ডামি করে তাদের সাথে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কোনো সম্পর্ক নাই, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আর যদি সেই যে প্রচলিত কিছু ভণ্ড পীর আছে যাদের কাছে নামাজ রোজা নাই, পর্দা নাই, গভীর রাতে নারী পুরুষ এক হইয়া একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা নিয়ে ফালাফালি করে, এদের বিরোধিতা যদি করে তাহলে সাধুবাদ। তবে মৌলভীকে মনে রাখতে হবে, কেউ নিজেকে খাজা বললেই আমি তাকে খাজা বলতে পারি না। তরিকতের জগতে অনেক উঁচু পদ হচ্ছে খাজা, অতএব যে নেশাখোর, গাঁজাখোর, সে তো খাজা হতেই পারে না। অতএব ভণ্ডপীরদের সমালোচনা করতে যাইয়া খাজা নাম ব্যবহার করাটাও চরম ধৃষ্টতা এবং বেয়াদবি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরাম কিন্তু এই খাজা বাবা ভুয়া বলাতে তাদেরকে কঠোর জবাব দিয়েছেন, এবং কি আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী যারা সুন্নি মানুষ তারা কিন্তু ওলি আল্লাহকে ভালোবাসে এবং কি সম্মান করে। দর্শক শ্রোতা, এই বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন। তবে যারা আলেম নামধারী ওলি আল্লাহর শানে আঘাত করে বা বাজে মন্তব্য করে তাদের আরেকটা ভিডিও দেখে আসি, চলুন। আল্লাহর কসম, আমি মসজিদে রোজার শেষ সময় আল্লাহর কসম আমি কোনো আল্লাহওয়ালাকে বলি নাই, আমি কোনো প্রকৃত আল্লাহওয়ালাকে বলি নাই। বলেন, আমি প্রকৃত কোনো আল্লাহওয়ালাকে বলি নাই। বলেন, নাম নেই নাই, কিছুই বলি নাই। আমি গালির কল্পনাও করা যায় না, ঠিক, লেকিন কোন ভণ্ডের ব্যাপারে কোনো আপোষ নাই। বলেন কি বলছি, বলেন, কোন ভণ্ডের ব্যাপারে কোনো কি নাই, কোন হিজবুত তাওহীদ থাকবে না, ভান্ডারি থাকবে না, রেজবি থাকবে না, কোনো অপশক্তি থাকবে না। বলেন ইনশাআল্লাহ, কোনো অপশক্তি থাকবে না ইনশাআল্লাহ, এক জাররাও থাকবে না ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে তিনি কিছুক্ষণ আগেই বলেছেন যে খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভণ্ড, কিন্তু এখন তিনি বলেন যে তিনি নাকি খাজা বাবার নামই প্রকাশ করেনি, তিনি এই কথা বলেননি। তিনি আল্লাহ কসম দিচ্ছে, কত বড় মুনাফিক হলে তিনি এই ধরনের কথা বলতে পারে। তিনি সত্যকে অস্বীকার করলো, দেখছেন। তাই তাদের কাছ থেকে আপনারা কি জ্ঞান নেবেন, কি ইসলামের বাণী শুনবেন, অর্থাৎ তারা যে মুনাফিক এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার হয়ে যাচ্ছে। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।